হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো মেষ থেকে মীন রাশি 1 জুলাই থেকে 7 জুলাই কেমন যেতে পারে। মাথায় দেখো যে রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রেখে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, তো দেখি এবার মেষ রাশি থেকে মীন রাশি কি ঘটতে পারে 1 জুলাই থেকে 7 জুলাই। মাথায় রেখো যে রিডিং। আর নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি প্রাইভেট রিডিং নিতে হয় প্রাইভেট রিডিংও নিতে পারো। সাধারণ জীবন মেষ রাশির 1 জুলাই থেকে 7 জুলাই 2025 মেষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। আজকে একটু এইভাবেই করছি, আবার পরের সপ্তাহ থেকে আবার যেরকম আগে করতাম ওরকম করব। মেষ রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেলস। প্রত্যেকটা কাজ একটু স্লো যাবে, প্রত্যেকটা কাজ একটু দেরি করেই হবে, যেটা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে উন্নতি আছে, আর এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে তোমার বেশ লক্ষ্যও থাকবে, কিন্তু পায়ের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি থাকবে, শিক্ষাক্ষেত্রে তুমি নিজের আহ উৎসাহ নিয়ে এগোতে পারবে। শিক্ষাক্ষেত্রে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এটাও দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু বেশ লজিক্যালি এগোতে হবে, কর্মক্ষেত্রে কিন্তু তোমার কুইন অফ সোর্স আছে, পেপার ওয়ার্ক সাবধানে করতে হবে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু ফাইটিং আছে, একটু তোমাকে নিজের পরিস্থিতি বুঝে তারপরে খরচা করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে লাভ লাইফে 3 অফ পেন্টিকেল, স্টার কার্ড, আর এখানে হুইল অফ ফরচুন। 3 অফ পেন্টিকেল, স্টার কার্ড আর হুইল অফ ফরচুন যেটা দেখতে পাচ্ছি এখানে, সেই মানুষটা কিন্তু আশা করছে যে সম্পর্কটাকে আবার মিলমিশের মধ্যে এনে যাবে। আর হুইল অফ ফরচুন যেটা হচ্ছে, বৃহস্পতির একটা এফেক্ট থাকবে। বৃহস্পতি কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বা এই সম্পর্কটাকে আবার করে সম্পূর্ণ করতে বা আবার করে গড়ে তুলতে সাহায্য করবে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির রিডিং। এরপরে আসছি বৃষ রাশি। ওকে ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশির কি ঘটতে পারে আগামী 1 জুলাই থেকে 6 জুলাই। 1 জুলাই থেকে 6 জুলাই বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। বৃষ রাশির জীবনে 1 জুলাই থেকে 6 জুলাই কি ঘটতে পারে দেখি। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আর যতটুকু মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে প্লিজ জেনে তারপরে রিডিংটা নিয়ে নিতে পারো। বৃষ রাশির 1 জুলাই থেকে 6 জুলাই কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বৃষ রাশি সাধারণ জীবনে ডেথ কার্ড এসছে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি যে একটা চেঞ্জ, একটা বড় সড়ো চেঞ্জ আসার সম্ভাবনা আছে, যেটা যেটা তোমাকে হয়তোবা
একটু অস্থির করতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে ব্যালেন্স করতে বলছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম ক্রিয়েট হবে। হুম, গ্যাসের প্রবলেম হতে পারে বা একটু স্ট্রেসের জন্য একটু প্রবলেম হতে পারে। মানসিক একটু চেঞ্জ তোমার আসবে। ডেথ কার্ডটাকে ক্লারিফাই করো তো। পড়াশোনার শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা আহ ভালো দেখছি না। ডেথ কার্ডটাকে ক্লারিফাই করো বৃষ রাশির জন্য। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ডের চেঞ্জ যেটা, এখানে স্টার কার্ড ডেথ কার্ড, বড় একটা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ও মাই গড, থ্রি অফ সোর্ডস। বৃষ রাশি এখানে কিন্তু কোনো একটা নেগেটিভ ইচ্ছে যেটা তোমার পূরণ হয়নি, সেটার জন্যে হয়তো বা তোমার একটু কষ্ট বা মানসিক অবসাদ তোমাকে ঘিরে রাখতে পারে। হুম, সেভেন অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা মানসিক অবসাদ যেটা ছিল সেটার জায়গায় তোমার হিলিং হওয়ার আছে। সেই হিলিংটা হবে, সেই অস্থিরতা তোমার জীবন থেকে বেরোতে পারে। এখানে শরীর স্বাস্থ্যের দিকে জাস্টিস, শরীর স্বাস্থ্যের দিকে জাস্টিস কেন এসছে? হুম, এটা ওয়েদারের জন্য একটু চেঞ্জ, ওয়েদার চেঞ্জের জন্য একটা শরীরটা একটু অস্থিরতা থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তার একটা এফেক্ট পড়বে, যে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার হয়তো কলেজ বা স্কুল যাওয়াটা একটু মুশকিল হতে পারে। তো সেই কাজগুলো একটু নিয়ে নেওয়ার চেষ্টা করো, সেদিনকের কাজগুলো কি কি হয়েছে সেগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করো। আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি থ্রি অফ কাপস, পেজ অফ কাপস। কাজের জায়গায় বেশ উন্নতি আছে। কাজের জায়গায় তোমার বন্ধু বান্ধব কেউ হয়তো হেল্প করতে পারে। থ্রি অফ কাপস, পেজ অফ কাপস, এমপ্রেস, এস অফ কাপস। কাজের জায়গায় বন্ধু বান্ধবরা হেল্প করবে। তুমি যেখানটায় পারছো না, সেখানটায় তোমার কষ্ট হচ্ছে, সেই জায়গাটা তুমি প্রবলেম হচ্ছে, সেইখানটা তোমাকে হেল্প তারা করে দেবে। থ্রি অফ কাপস, এমপ্রেস, নাইট অফ কাপস। হতে পারে কাজের জায়গায় কাউকে পছন্দও হতে পারে। আর কুইন অফ পেন্টিকলস যেটা বলছে বৃষরাশি, আর্থিক উন্নতির জায়গায় বেশ, আর্থিক উন্নতিতে মুভ ফরওয়ার্ড, কিছু খবরাখবর পেতে পারো, আর্থিক উন্নতি। হ্যাঁ, থ্রি অফ পেন্টিকেলস, যে টাকা পাওনা ছিল সেটা হয়তো পাবে। লাভ লাইফে দেখতে পাচ্ছি এখানে কি হতে পারে। লাভ লাইফে এখানে কিং অফ পেন্টিকেলস, এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে, কিং অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস আর হারমেট। এখানে তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে একটু নিজেকে গুটিয়ে রাখছে, কেননা এখানে যা দেখতে পাচ্ছি হারমেট, ও লুকিয়ে দূর থেকে তোমাকে দেখার চেষ্টা করছে, দূর থেকে তোমার সঙ্গে সম্পর্কটা কিভাবে ঠিক করবে সেটা বোঝার চেষ্টা করছে। কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস। হুম, সে মানুষটা কিন্তু একটু দূর থেকে সম্পর্কটাকে একটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওকে, একটু টাইম ওকে দিতে হবে ওপেন আপ হওয়ার জন্য, মন খুলে কথা বলার জন্য। তো এই হচ্ছে বৃষরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আসছি মিথুন রাশির জন্য। দেখি এবার মিথুন রাশি 1 জুলাই থেকে 7 জুলাই কি ঘটতে পারে। 1 জুলাই থেকে 7 জুলাই কি ঘটতে পারে মিথুন রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 1 জুলাই থেকে 7 জুলাই মিথুন রাশির জীবনে কি ঘটবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, এটা আসছে, 4টে নিয়ে নিচ্ছি।
সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু বেশ আহ, উৎসাহ, জোশ বলে না, সেটা সেরকম ভাবে থাকবে। তোমার বেশ উৎসাহ থাকবে, জোশ থাকবে, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে। খুব সম্ভবত এই সময় তোমাদের আহ, সূর্য তোমাদের লগ্নে এসে ঢুকছে, সেই জন্য কিন্তু বেশ একটা পাওয়ারফুল থাকবে, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, শক্তি থাকবে শরীরে, উৎসাহ থাকবে এগিয়ে যাওয়ার মতন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু স্লো মুভমেন্ট থাকবে। স- গঠনমূলক পড়াশোনা যেটাকে বলে সেটা করার চেষ্টা করবে। নাইট অফ পেন্টিকেলস, ভালো করে গুছিয়ে বুঝে ভালো করে প্রিপেয়ার করার একটা আহ, গোড়া থেকে প্রিপেয়ার করার একটা ইচ্ছে থাকবে তোমাদের। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা মনোযোগ সহকারে কাজ করতে পারবে না, ইমোশনালি স্যাটিসফাই হবে না কাজের জায়গায়। আর্থিক উন্নতি আসছে অনলাইনে কিছু যদি, বা আহ, যদি তোমার কোনো ব্যাংক থেকে কোনো কি বলে তোমার লোন আদি নেওয়ার থাকে, সেটাও তুমি পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। তোমার পার্টনারের একটু ইগোর জন্য কিন্তু সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা আর হয়তো নেগেটিভিটি আসছে। মেশ, বা তোমার যদি মেশিং ধনু থাকে তাহলে তোমার ইগোর জন্য, যে কোনো একজনের ইগোর জন্য একটু সময় দাও, একটু সময় দাও। 3টে সপ্তাহ, যেহেতু একটু সূর্যের একটা এফেক্ট রয়েছে দেখতে পাচ্ছি, তো একটু সময় দাও, সময়টা পেরোলেই কিন্তু তোমাকে ও মিস করবে অটোমেটিক, তখন তোমার দিকে আসার চেষ্টা করবে। হুম, একটু সময় দাও। ওকে, তো এই হচ্ছে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আচ্ছা, এখানে তর্ক বিতর্ক অশান্তি করার চেষ্টা করবে না। একটা তর্ক বিতর্ক অশান্তি হলে কিন্তু এরকম একটা অস্থিরতা আসবে এই আগামী সপ্তাহে। তর্কটা না করা যায়, ইমেচুরিটি না করলে এই পরিস্থিতি না, একটু কথা না বললেই ভালো, একটু দূরত্বেই রাখো, তাহলে কি এই ইগো ব্যাটেলটা না সামলাতে পারো। ওকে, তো ফিরে আসছি পরের রাশিতে। মিথুন রাশি, পারলে একটা লাইক অন্তত দিও। ওকে, এবার দেখবো কর্কট রাশির রিডিং। দেখি এবার কর্কট রাশির জুলাই 2025-এর 1 জুলাই থেকে 6 জুলাই কি ঘটতে পারে। জুলাই 2025-এ 1 জুলাই থেকে 6 জুলাই কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। 1 জুলাই থেকে 6 জুলাই 2025 কর্কট রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড দেবে। বাবা, আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি বেশ একটা কারো খোঁজ খবর নিচ্ছ, বা বেশ প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন গ্যাদার করে সবকিছু জেনে তারপরে এগোনোর চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিকেও আমি দেখছি বেশ একটা নজর রাখার চেষ্টা করছো, বাড়ির পারিবারিক সবার দিকে। হুম, তো শরীর দিকে খেয়াল রাখার চেষ্টা করছো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ ওয়ান্স, বেশ ফাইটিং করতে হবে শিক্ষাক্ষেত্রে, কিন্তু প্রচুর মানে অভ্যাস, প্র্যাকটিস করার দরকার আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, বারবার করে লিখে বা বারবার করে পড়ে যেভাবে তোমার সুবিধে সেইটা কিন্তু তোমাকে করতে হবে, প্রচুর প্র্যাকটিসের দরকার আছে এখানে। 9 অফ ওয়ান্স, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু 7 অফ পেন্টিকেলস এসছে। আর্থিক উন্নতি আছে, একটু সময় লাগবে, একটু টাইম তোমাকে দিতে হবে, টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করো। আর্থিক উন্নতি কিন্তু আসবে, এখানে আর্থিক উন্নতিতে কিং অফ পেন্টিকেলস এসছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা কোনো অফার দিতে চাইছে কর্কট রাশি। দেখি অফারটা কি, এইস অফ পেন্টিকেলসটা কি।
এস অফ ওয়ান্স আর চ্যারিয়েট তোমার সঙ্গে এসে দেখা করে কথা বলতে চাইছে, ক্লিয়ারিটি পেতে চাইছে, তোমার সঙ্গে যোগাযোগ করে হয়তো কোথাও দেখা করে কথা বলে সবকিছু একটা গতি দিতে চাইছে। টু অফ ওয়ান্স একটা সিদ্ধান্ত নিতে চাইছে, একটা গতি দিতে চাইছে। নাইট অফ পেন্টিকেলস হতে পারে ধীর স্থির হয়ে হোক, অনেকটা টাইম নিয়ে হলেও সে কিন্তু এই সম্পর্কের মধ্যে কথা বলে একটা স্টেপ নিতে চাইছে। সিক্স অফ কাপস, টু অফ কাপস, ওয়াও। হুম একটা সিদ্ধান্তও নিতে চাইছে। তো এই হচ্ছে কর্কট রাশির রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক একটা আমার প্রাপ্য। তো লাইক দিতে কার্পণ্য করো না, তোমাদের লাইক তো এখানে পয়সা দিয়ে কিনতে হয় না, তাই না? আর বাইরে তো, বাইরে যে ইউটিউবের যারা রিডার্স আছে তাদের কি করে জানো তো? বাইরে কেন, এখানেও ইউটিউব রিডার্স আছে যারা হিন্দি ভার্সনে কাজ করে। তাদের কি করে, সুপারস্টার সুপারস্টার গুলো কেনে, সুপারস্টার গুলো কেনে, সুপার চ্যাট গুলো কেনে, সুপার চ্যাট আছে, থ্যাঙ্কস গিভিং দেয়। বাংলায় তো তো এইসব কিছুই করে না। কেন জানি আমাদেরকে এক্সপ্লয়েট করো তোমরা। আমাদের রিডিং গুলো তোমাদের হেল্প হয়, কিন্তু তোমরা আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসছো না। এনিওয়ে, এবার দেখবো কর্কট রাশির পর পরের রাশি। পারলে একটা অন্তত লাইক দিও। দেখবো এবার সিংহ রাশি কি ঘটতে পারে 1 জুলাই থেকে 6 জুলাই, 6 থেকে 7 জুলাই হতে পারে। 1 জুলাই থেকে 6 জুলাই 2025 কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস, টেম্পারেন্স, বাবা মেজর আরকানা। সাধারণ জীবনে তুমি তোমার নিজের খেয়াল রাখছো, সিংহ রাশি নিজের খেয়াল রাখছো, নিজের সৌন্দর্যের খেয়াল রাখছো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর শরীর স্বাস্থ্যের মধ্যেও ব্যালেন্স রাখার চেষ্টা করছো, শরীর স্বাস্থ্যের দিকে নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, যা প্রয়োজনীয় সেগুলো তুমি করার চেষ্টা করছো। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু উৎসাহ নিয়ে এগোচ্ছ, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কিছু পড়াশোনা বা নতুন কিছু কাজে এগোনোর চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন ইনফরমেশন আসছে, নতুন প্রজেক্টস বা নতুন কোনো ট্রেনিং এরকম কিছু ঘটতে পারে। আর এখানে আর্থিক পরিস্থিতিতে একটু টালমাটাল আছে। এখানে 9 অফ সোর্স এসছে, কেন এসছে 9 অফ সোর্স? জাস্ট প্লিজ আমাকে সিংহ রাশির জুলাই, 1 জুলাই থেকে 6 জুলাই আর্থিক পরিস্থিতিতে 9 অফ সোর্স কেন এসছে? আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে 9 অফ সোর্স এসছে সিংহ রাশির, কিন্তু কেননা তোমাদের বস বা তোমাদের কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি আছে, এখানে নো ডাউট স্টেবিলিটিটা আছে, কিন্তু এখানে 9 অফ সোর্স এর যে পরিস্থিতি, সেটা আর্থিক উন্নতিটা যেভাবে চাইছো সেভাবে হচ্ছে না। 9 অফ সোর্স কেন তাহলে? একটু কনফিউজ আছো যে তুমি যেই উন্নতিটা চাইছো অনেক দিন ধরে, সেটা আসছে না, সেটা তুমি পাচ্ছ না। ওকে, তো এখানে যেটা লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে আছে ডেভিল, ম্যাজিশিয়ান, 2 অফ পেন্টিকেলস। এখানে লাভ লাইফে কিন্তু হতে পারে মকর রাশি আর মিথুন রাশি দুজন আছে। তো এখানে তুমি বুঝতে পারছো না কার দিকে যাওয়া উচিত, একজন ম্যানিপুলেটর, একজন টক্সিক রিলেশনশিপে। তো দুজনের মধ্যে কাউকে তুমি ভরসা করে উঠতে পারছো না, এটাই একটা প্রবলেম। ডেভিল আর ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করা। 3 অফ সোর্ডস
আর ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো। এই মানুষটা আগে তোমাকে খুব কষ্ট দিয়েছে, ডেভিল, সেই জন্যই তুমি এগোতে পারছো না। ম্যাজিশিয়ান, এখানে ম্যাজিশিয়ান যে সে কিন্তু ভীষণভাবে তর্ক করতে পারে, নিজের কথা মানিয়ে নিতে পারে, সেই জন্যে তুমি এগিয়ে গিয়ে তার সঙ্গে যে একটা সম্পর্ক করবে সেটা তুমি ভেবে উঠতে পারছো না। এই জন্য 9 অফ পেন্টিকেলস, কাউকেই তুমি এগিয়ে গিয়ে সম্পর্কে একটা স্টেবিলিটি পেতে পারছো না। ওকে সিংহ রাশি, তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি কেতু তোমার লগ্নে বসে আছে, একটু রিলেশনশিপে একটু প্রবলেম হবে, তো ধৈর্য ধরো, সময় ঠিক চেঞ্জ হবে। কোনো পাস্ট লাইফে কার্মিক কানেকশন আসতে পারে, সেটাও একটা আছে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার ফিরে আসছি পরের রাশি। ওকে, এবার দেখবো কন্যা রাশির কি ঘটতে পারে আগামী দিনে, 1 জুলাই থেকে 7 জুলাই 2025। দেখি এবার 1 জুলাই থেকে 7 জুলাই 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু টাকা পয়সা নিয়ে একটু ভাবনা চিন্তা থাকবে, তোমার সংসারের একটা বাজেট করা বা সংসারে একটা আহ, প্রথম সপ্তাহে মাসের যেটা থাকে আর কি সাধারণভাবে সেটা থাকবে, একটা মাসিক খরচার একটা বাজেটিং করা, এরকম কিছু, বা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখা, কোথায় ইনভেস্ট করা বা কি, এইগুলো নিয়ে ভাবনা চিন্তা তোমার থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু হাড়ে ব্যথা থাকার সম্ভাবনা আছে বেশ, কোমরের হাড়, হাতে পায়ের হাড়, মানে প্রত্যেকটা, এখানে বাতের ব্যথা হওয়ার সম্ভাবনা আমি খুব জোর দেখতে পাচ্ছি। যাদের ব্যথা আছে তাদের কিন্তু ব্যথাটা বাড়বে। ওকে, হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ একটা কম্পিটিশন আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার জায়গাটা বজায় রাখার চেষ্টা তোমায় করতে হবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড, ফুল কার্ড যেটা বলছে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ, নতুন উৎসাহ নিয়ে এগোতে হবে। আর্থিক পরিস্থিতিতে বেশ একটু ইমোশনাল থাকবে, কেননা একটু খরচা, যতটুকু তুমি খরচা ভাবছো তার থেকে বেশি হয়তো একটু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা তোমাকে ইমোশনাল করে দিতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে তোমার পার্টনার, বা তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার পার্টনার কিন্তু তোমার খেয়াল রাখবে, তোমার দিকে নজর দেবে, তোমাকে ভালোবাসবে। এখানে যদি বিবাহিত সম্পর্ক থাকে তাহলে বেশ ভালো থাকবে, আর যদি কমিটেড রিলেশনশিপ গুলো বেশ ভালো থাকবে। আর তুমি যদি কমিটেড না হয়ে থাকো, সিঙ্গেল হয়ে থাকো, তাহলে কারোর প্রতি বেশ একটা আকর্ষণ হবে, বা কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। ওকে, তো একটা অফার অফার আসবে না, কিন্তু এখানে যেটা বুঝতে পারছি তোমাকে বোঝাবে, মানসিকভাবে বোঝাবে। তো মীন রাশি হতে পারে, তুলা রাশি, বৃষ রাশি, বা মেষ সিংহ ধনু হতে পারে, সেই মানুষটা কিন্তু মীন রাশি, মীন বৃশ্চিক কর্কটও হতে পারে। তো এই রাশিগুলোর কেউ হয়তো তোমার প্রতি আকর্ষিত হতে পারে, তোমার দিকে একটা অ্যাটেনশন দেবে। অফার কিন্তু এখনো আসেনি, অফার আসতে দেরি আছে। তুমি বুঝতে পারবে সেই মানুষটা যে তোমার তোমার প্রতি একটা আকর্ষণ আছে। সেটা তুমি যদি বিবাহিতও হয়ে থাকো তাহলেও কিন্তু কেউ না কেউ তোমার তোমার থেকে একটু বয়সে কম সেই মানুষটা কিন্তু তোমার দিকে আকর্ষিত হতে পারে। ওকে, তো এরপরে আসছি পরবর্তী রাশিতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ওকে, ফিরে আসছি পরের রাশি। ওকে, এবার দেখবো তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কিরকম যেতে পারে তুলা রাশির 2025 জুলাইয়ের প্রথম সপ্তাহ, 1 জুলাই থেকে 6 জুলাই। ওকে,
তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে অনেকটা মিল খেয়ে যাবে। আর যতটুকু বাকি মিলছে না সেটা তোমার জন্য না, সেটা অন্য কারোর জন্য। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। এবার লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। আচ্ছা, তুলা রাশি সাধারণ জীবন, এইস অফ সোর্স, ওকে। ও মাই গড। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি তুলা রাশি প্রথম তোমার আহ, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ সোর্স, তুমি বেশ একটা ক্লিয়ারিটি চাইবে, মানসিকভাবে হোক, যার সঙ্গেই কথা বলো তার সঙ্গে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে চেষ্টা করবে, অপরজনও যাতে পরিষ্কারভাবে কথা বলে সেটা চাইবে, এটা ক্লিয়ারিটি চাইবে। আজকে এই সপ্তাহটায়, আগামী সপ্তাহটায় বেশ একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে এগোনোর চেষ্টা তুমি করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু লোকানো কোনো অসুস্থতা তোমার চাড়া দিতে পারে। হারমেটকে ক্লারিফাই করো। হুম, একটা কার্ড দেবে হারমেটকে শরীর স্বাস্থ্যের দিকে, তুলা রাশি কেন? এমপ্রয়, এটা বাপ, পরিবারে বয়স্ক কারোর একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। পরিবারে বয়স্ক কারো শরীর স্বাস্থ্য কিন্তু টালমাটাল হতে পারে, সেটা হতে পারে যে বয়স্ক কেউ যে হয়তো পিতৃতুল্য, তাদের বয়স হয়েছে, তাদের একটু আম, কিছু খাওয়া দাওয়া বা কিছু ভুল খাওয়া বা ভুল চিন্তা ভাবনা, স্ট্রেস, কোনো একটা কারণে তাদের কিন্তু শরীরের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ভ্রমণ আছে, বা শিক্ষাক্ষেত্রে কিন্তু দ্রুততার সঙ্গে তোমার কাজটা করতে হবে শিক্ষাক্ষেত্রে, যেটা দেখতে পাচ্ছি। চ্যারিয়েটকে ক্লারিফাই করো তো শিক্ষাক্ষেত্রে। ও, লাভার্স আর ওয়ার্ল্ড কার্ড, এটা অনলাইন কোনো যদি কোর্স থাকে সেখানে কিন্তু তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আর যদি আহ একটা ট্রাভেল বারবার করে দেখাচ্ছে, একটা ট্রাভেল যদি বিদেশে কোথাও যাওয়ার থাকে তোমার শিক্ষা, সেখানে কিন্তু আহ, উন্নতি আছে তোমার, কোনো রকম অসুবিধাও হবে না। অসুবিধা তো হবে না, কিন্তু ওখানে দ্রুত যাওয়ার একটা ব্যবস্থা তোমার হয়ে যাবে হয়তো। ইয়ে স্টার কার্ড, আর হ্যাঁ, তুমি বাইরে কোথাও যদি গিয়ে হায়ার স্টাডিজ করতে চাও, সেটার একটা পজিটিভ রেজাল্ট তুমি এই সপ্তাহে দেখতে পাবে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে তোমার যারা সহকর্মীরা আছে তারা কিন্তু তোমাকে সহযোগিতা করবে এই সপ্তাহে। হুম হুম, ওকে, সহযোগিতা করবে কিন্তু তার বদলে কিছু চাইবেও। 5 অফ ওয়ান্স, তার বদলে তোমার ইগো দেখাবে, হ্যাঁ, তার বদলে কিন্তু কিছু চাইবে। হুম, ফেভার চাইবে। আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্ডস এসছে, আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্ডস কেন? কোনো একটা লিগেল ব্যাপারে বা কোনো রকম একটা পেপার ওয়ার্ক হয়তো কমপ্লিট হচ্ছে না, বা তার জন্য কিন্তু তোমার একটা বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে টাকাটা হয়তো আটকে যাবে, ব্লক হয়ে যেতে পারে, বা এটিএম কার্ড ব্লক হয়ে গেল, কিছু একটা এরকম হতে পারে। কার্ড কার্ড এখানে পেপার, অনলাইন যে কাজগুলো হয়, অনলাইন যে ট্রানজাকশন হয়, সেটা হয়তো স্ট্রেসে এসে যাবে, সেটা হয়তো বন্ধ হতে পারে। এটা কেন নিলাম? ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু 5 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, আর কিং অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমার পার্টনার যদি মেষ সিংহ ধনু বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে, এখানে তোমারই এনার্জি দেখতে পাচ্ছি। তুমি কিন্তু তোমার পার্টনারের ইগোর একটা শিকার হতে পারো, সে মানুষটা কিন্তু তর্কাতর্কি করতে পারে, অশান্তি করে ফেলতে পারে। ইয়েস, তুমি হয়তো বাধ্য হয়ে চুপ করে গেলে,
বা সরে গেলে এরকম কিছু একটা হতে পারে। তোমাকে কিন্তু হ্যাঁ, স্ট্রেস, ইমোশন দেখিয়ে লাভ নেই, ও বুঝবে না। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক পাঠিয়ে দিও, সেটা কিন্তু আমার প্রাপ্য, তাই না? লাইকটা দেখবে, দেখার পরে লাইক অবশ্যই দেবে, সেটা কিন্তু তোমার সঙ্গে আমার একটা কানেক্টিভিটি দেয়। লাইকটা দিলে তোমার এনার্জি আমার কাছে আসবে, তুমি তোমার এনার্জিগুলো আমি কিন্তু ফিল করব। তারপরে আস্তে আস্তে কিন্তু এইভাবেই কিন্তু তোমার এনার্জিগুলো এখানে প্রমিনেন্ট হয়ে এনার্জিটা আসে। আমার, দেখো, তোমার একটা লাইক কিন্তু আমার ভিউজ হয়তো একটু অল্প স্বল্প বাড়াবে, কিন্তু এই যে লাইকটা যে তুমি দিচ্ছ, তাতে কি হবে, এনার্জি, এনার্জিটিক্যালি আমার সঙ্গে তোমার একটা কানেক্টিভিটি হচ্ছে, সেটা কিন্তু এঞ্জেলস গুলো ফিল করে, যারা আর কি আমাকে এই কার্ডস গুলো বের করে দিচ্ছে। তারা কিন্তু সূক্ষ্ম যে কানেক্টিভিটি সেটার উপরে কাজ করে। তোমরা যদি কানেক্ট না করো তাহলে তোমাদের রিডিং কোনোদিনই মিলবে না। আমাকে বলে মিলছে না, মিলছে না, মিলবে কি করে? তুমি কি আমার সঙ্গে কানেক্ট করেছো আগে? নাহলে মিলবে কি করে? এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তোমার 6 জুন পর্যন্ত, 1 জুন থেকে 6 জুন কি ঘটতে পারে দেখি। মাথায় রেখো, জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। দেখি কি ঘটতে পারে 6 জুলাই পর্যন্ত, 1 জুলাই থেকে 2025-এর বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। আচ্ছা, বৃশ্চিক রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু বেশ নিজেকে গুছিয়ে রাখা, নিজের নিজের একটা পাওয়ারের মধ্যে থাকা, নিজের যা যা প্রয়োজনীয় সেই কাজের দিকে এগিয়ে যাওয়া, এইগুলো তো দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে বাড়ির বয়োজ্যেষ্ঠদের এটা কিন্তু তুলা রাশিরও এসছে। হতে পারে তোমরা কাসপার মানে তুলা আর বৃশ্চিকের মাঝ বরাবর যারা আছে, বিশাখা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্র, এরকম কেউ আছে। তো যাদেরই হোক, এখানে কিন্তু যারা বয়স্ক আছে তাদের কিন্তু খেয়াল রাখার চেষ্টা করো শরীর স্বাস্থ্যের দিকে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের। ওকে। বা নিজের হাজবেন্ড যদি থাকে তাহলে তার হাজবেন্ডদের খেয়াল রাখার চেষ্টা করো, হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে কিন্তু কনফিউজ থাকবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু সঠিকভাবে তুমি এগোতে পারবে না, সেখানে কিন্তু একটু ও খোঁজ খবর করে বা কারো কাছ থেকে জেনে নিয়ে পড়াশোনাটা করো। এখানে না জেনে কোনো রকম ভাবে কিছু এগোনোর চেষ্টা করো না, কিছু কনফিউশন যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে তারপরে এগো। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু নিজের কাজ তুমি নিজের মতন করে গুছিয়ে নিয়ে এগোতে পারবে। আর্থিক পরিস্থিতিতে তোমার কিন্তু একটু টাইম লাগবে, আর্থিক আর্থিক উন্নতি আসতে একটু সময় লাগবে। এখানে নাইট অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো আর্থিক উন্নতিতে, হ্যাঁ টাইম লাগবে। হ্যাংম্যান, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমার প্রতি আকর্ষিত, সেটা তুমি বুঝতে পারবে। 3 অফ পেন্টিকেলস হতে পারে, সেটা তোমার শিক্ষাক্ষেত্রে যেখানে তুমি পড়াশোনা করতে যাও সেখানে হতে পারে, বা কর্মক্ষেত্রে যেখানে তুমি কাজ করো সেখানে হয়তো কেউ তোমার প্রতি আকর্ষিত, সেটা তুমি বুঝতে পারবে। সে হয়তো একটা স্টেপও নিতে পারে। তুমি হয়তো সেখানে একটা সিদ্ধান্তও নিয়ে নেবে। হয়তো যোগাযোগ করে বলবে যে সে তোমাকে পছন্দ করে বা কিছু, কিন্তু তুমি হয়তো ওখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে এখানে, বা যোগাযোগও করতে পারো। এখানে 9 অফ কাপস দেখছি। জাজমেন্ট কি ক্লারিফাই করো তো। একটু টাইম লাগাবে, টাইম নেওয়ার চেষ্টা করছো, একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করছো। ওকে।
তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। এখানে কিন্তু তর্কাতর্কি, অশান্তি বা একটা মেন্টাল সেটেলমেন্ট থাকবে না, তুমি মানসিকভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না সে মানুষটাকে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর লাইকটা কিন্তু একান্তভাবেই দেবে, তাহলে আমার সঙ্গে কানেক্টিভিটি থাকবে, তোমাদের রিডিংটা এখানে এক্স্যাক্টলি আসবে। তাও তো ফিরে আসছি পরের রাশিতে। ওকে, এবার দেখবো ধনুরাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। 1 জুলাই থেকে 7 জুলাই 2025 কি ঘটতে পারে? 1 জুলাই থেকে 7 জুলাই 2025 কি ঘটতে পারে ধনুরাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ধনুরাশি তোমাদের কার্ড এখানে। তোমরা নিজেদের ব্যালেন্স রাখার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করছো, যাবতীয় কাজ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছো, কিভাবে কিভাবে ঠিক করা যায়, শরীর স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় সেই খোঁজ খবরগুলো নিয়ে সেইভাবে কাজ করার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না ভালো অবস্থা। ইমোশনালি তুমি কিন্তু ভেঙে পড়েছো, যেরকম রেজাল্ট চেয়েছিলে সেরকম ভাবে রেজাল্ট কেন, তুমি সেইভাবে কিন্তু খাটনিও করোনি, যেটা আমি দেখতে পাচ্ছি। হুম আর এখানে কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, বা টু অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতিতেও একটু যাচাই করে খরচা করতে হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, 3 অফ ওয়ান্স আর লাভার্স কার্ড। এখানে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরে তুমি একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো, এই সপ্তাহে একটা সিদ্ধান্ত হয়তো তুমি নিবে বা ডিসিশন হয়তো নেবে। ইয়েস, 3 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। হ্যাঁ, একটা সিদ্ধান্ত হয়তো নেবে। লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। হুম কষ্ট পাচ্ছ, তবু একটা মাই ওয়ে অর হাইওয়ে, একটা চ্যাপ্টার তুমি শেষ করার চেষ্টা করবে। ওকে, তো ধনুরাশি এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ফিরে ফিরে আসছি পরের রাশি নিয়ে। পরের রাশি হচ্ছে মকর রাশি। দেখি এবার মকর রাশির কি ঘটতে পারে আমাদের 1 জুলাই। বাবা, মকর রাশি নিজেই চলে এসছে। ভ্রমণ আছে মনে হচ্ছে। 1 জুলাই থেকে 6 জুলাই 2025 কি ঘটতে পারে মকর রাশির জীবনে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মকর রাশি 1 জুলাই থেকে 7 জুলাই 2025 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবন, এখানে কিন্তু একটু ইমেচুরিটি হয়ে যেতে পারে। ঠিকঠাক করে ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত নেবে। শরীর স্বাস্থ্যের দিকে হয়তো একটু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্যের দিকে বাড়ির কারোর কোনো সদস্যের জন্য হয়তো একটু খরচা হয়ে যেতে পারে। হঠাৎ করেই হয়তো বাড়ির কারোর কোনো কারণে হয়তো খরচা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট নয়। একটা ডিপ্রেশন, কোনো একটা পরিস্থিতিতে কোনো তোমার ডিপ্রেশনে
বা কোনো একটা কষ্টর মধ্যে তোমার পড়াশোনাটা হচ্ছে না। পারিবারিক কোনো অস্বস্তিতা, অসুস্থ, হ্যাঁ হতে পারে, পারিবারিক কারোর অসুস্থতার জন্য হয়তো এখানে শিক্ষায় তুমি মনোযোগ দিতে পারছো না, এটা হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে দূর ভ্রমণ থাকতে পারে, কাজের জায়গা থেকে তোমাকে দূরে যাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক উন্নতি আছে, মকর রাশি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 of Swords, 2 of Swords, স্টার কার্ড, 9 of Swords আর এস 10 of Cups। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছ না, আশা করছো যে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। 10 of Cups, মনের মধ্যে এটা দৃঢ় আশা আছে, কিন্তু তার মানে একটা প্র্যাকটিক্যাল কোনো রেজাল্ট তুমি এখানে দেখতে পাচ্ছ না। তোমার মন বলছে যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু রেজাল্ট তুমি দেখতে পাবে, তোমার সিক্স সেন্স বলছে সব ঠিক হয়ে যাবে। এখানে 9 of Swords কেন? রাত রাতভর জেগে থাকছো, তোমার পার্টনারের কোনো খোঁজ খবর পাচ্ছ না, কথা হয়তো বলছো না, যোগাযোগ হতো নেই। 9 of Swords, ওকে। Ace of Wands, 3 of Pentacles, তুমি চাইছো যে একবার যোগাযোগ করি, একবার কথা বলি, কিন্তু তবুও ভয় পাচ্ছ যে এগিয়ে যাব, যোগাযোগ করব। এখানে 2 of Swords কি? 2 of Swords, তোমার পার্টনার হয়তো খুব একটা কথা বলছে না, একদম ব্লক করে রেখেছে, বা কমিউনিকেশন ব্লক করে রেখেছে। স্টার কার্ড, স্টার কার্ড যেটা দেখছি, হঠাৎ করেই হয়তো ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করেছে, ইমোশনালি তোমার কাছ থেকে সরে গেছে, তো সেটাই হয়তো তুমি নিতে পারছো না, বা সেটাই তুমি কেন হচ্ছে সেটা বুঝতে পারছো না। 2 of Swords, ওকে। তো মকর রাশি হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির বাড়িতে আজকে এই সপ্তাহে তো মনের ইচ্ছে কিছু পূরণ হতে পারে। হুম, আচ্ছা, এবার দেখবো কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 1 জুলাই থেকে 6 জুলাই 2025 কিরকম যেতে পারে কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। বাহ, এবার লাভ লাইফ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি সাধারণ জীবনে কিন্তু বেশ একটা মুভমেন্ট আছে, খুব তাড়াহুড়ো, খুব দ্রুততার সঙ্গে এই সপ্তাহটা তোমার যাবে, খুব দ্রুততার সঙ্গে তোমার এই সপ্তাহটা যাবে। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো। এখানে তাড়াহুড়োর মধ্যে এই সপ্তাহটা যাবে, কাজ প্রত্যেকটা একদম অন টাইম করতে হবে, তো সেই জায়গায় একটু রেস্টটাও কিন্তু সঠিক সময় নেওয়ার চেষ্টা করবে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্ট আছে, শিক্ষাক্ষেত্রে যেরকম তুমি চেয়েছিলে সেরকম রেজাল্ট হবে, বেশ উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করো। হুম, আর কর্মক্ষেত্রেও কিন্তু বেশ আমি দেখতে পাচ্ছি, বেশ গুছিয়ে অর্গানাইজড ওয়েতে তুমি কাজটা করার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, যেরকম তুমি খাটছো সেরকমই কিন্তু আর্থিক উন্নতিও তোমার আসছে।
আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু তোমার যদি মিথুন রাশি বা সরি মিথুন রাশি হতে পারে বলছি যখন বৃষ আহ, বৃশ্চিকও আচ্ছা, আমি জানি না মুখে বৃশ্চিক মিথুন আসছে, মেবি বৃশ্চিক মিথুনও হতে পারে। এখানে তুলা রাশি আমি বলতে চেষ্টা করছিলাম, তুলা রাশি বা বৃষকরা মকর, এই রাশিগুলো যদি তোমার পার্টনার থেকে থাকে তাহলে কিন্তু একটু মেন্টাল স্ট্রেসে আছে সে। হুম, একটু না বেশ ভালোই মেন্টাল স্ট্রেসে আছে। 5 অফ সোর্ডস আর 9 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার হয়তো সিঙ্গেল আছে, তোমার সঙ্গে হয়তো যোগাযোগ করার ইচ্ছে আছে। হুম, দেখি এখানে জাস্টিসটা ক্লারিফাই করো। এমপারার, ডেথ কার্ড, 10 অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতি তার জীবনে শেষ হচ্ছে, হয় কাজের চাপ বা কোনো রকম একটা পরিস্থিতি তার জীবনে শেষ হচ্ছে, তো সেটাই হয়তো তোমাকে ও বলবে। 5 অফ সোর্স কে ক্লারিফাই করো, 5 অফ সোর্স কে ক্লারিফাই করো। হুম, ও কিন্তু ইমোশনালি তোমার কাছে আসতে চাইছিল না, কিন্তু আপাতত এখন যা বুঝতে পারছি ও তোমার সঙ্গে এখন কথা বলে সবকিছু ঠিক করার চেষ্টা, একটা সিদ্ধান্ত নেবে। 2 অফ সোর্স, নাহলে হয়তো নাও বলতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনালি ওর কাছ তোমার কাছ থেকে সরে কথা বলছে না, কিন্তু হুম, চাইছে তুমি ওর কাছে গিয়ে কথাটা বলানোর চেষ্টা করো, বা তুমি একটু মানে পেজ অফ পেন্টিকলস কে দেখাও তো। পেজ অফ পেন্টিকলস, হুম হুম, ও চাইছে তোমার কাছ থেকে ইমোশনস, তোমার কাছ থেকে ভালোবাসা, তুমি যাতে তার কর্তব্য করো, তুমি যাতে এগিয়ে গিয়ে ওকে ভালোবাসা দাও, ওর সঙ্গে যোগাযোগ, হ্যাঁ ওর পেটের থেকে কথাটা যাতে তুমি বের করো, এরকম কিছু একটা, মানে জোর করে আর কি ওর কাছ থেকে কথা বের করার চেষ্টা করলে তাহলে গিয়ে ও বলবে, এরকম একটা ব্যাপার চলেছে। ওকে, তো এই হচ্ছে কুম্ভ রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। লাইক দিলেই কিন্তু আমার সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, তাতে তোমাদের রিডিং এ অ্যাকিউরেসি বাড়বে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক। এবার দেখবো মীন রাশির, মীন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মীন রাশির জীবনে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 2025 1 জুলাই থেকে 7ই, আচ্ছা 7ই জুলাই, 6ই জুলাই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। মীন রাশি এখানে কিন্তু বেশ দোটানা থাকবে তোমার, এটা করব না এটা করব, প্রায়োরিটি ফিক্স করতে একটু টাইম লাগবে এই আহ, জুলাইয়ের প্রথম সপ্তাহটায়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য তুমি যা স্টেপ নেওয়ার সেগুলো স্টেপ নিচ্ছ। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বাড়ির যারা আর কি আহ, বাড়ির বলো, টিচার্স বলো, তোমাদের খেয়াল রাখছে। হুম হুম, আর মন যেটা বলছে না, তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটাকে নজর দেওয়ার চেষ্টা করো, সেটাকে খেয়াল রাখার চেষ্টা করো, সেটার দিকে নজর দেওয়ার চেষ্টা করো। কর্মক্ষেত্রে কিন্তু নতুন প্রজেক্ট আসছে, নতুন উৎসাহ নিয়ে এগোতে হবে, ম্যানিফেস্ট করো, কাজ কিন্তু উন্নতির দিকে এগোবে। মীন রাশি এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস আর 5 অফ কাপস। এখানে হতে পারে তুমি কোনো বিবাহিত
মানুষের যদি কমিটমেন্টে থাকো সেখানে তোমার পার্টনার হয়তো কষ্ট দেবে, বা যদি কোনো কমিটেড আলাদা কোনো কমিটেড রিলেশনশিপে মানে তোমার পার্টনার অন্য কোথাও কমিটেড, সে কিন্তু তোমাকে একটু কষ্ট দিতে পারে। হুম, হয়তো মুভ অন করে যাচ্ছে এরকম কিছু, তোমাকে ব্লক করছে, এরকম কিছু হতে পারে, বা তুমি হয়তো ব্লক করে দিচ্ছ ইমোশনালি, হয়তো তুমি ওর কাছ থেকে সরে যাচ্ছ। হুম, 7 of Wands, হাই প্রিস্টেস, তোমার মন বলছে ওর কাছ থেকে সরে না গেলে তুমি কষ্টটা বারবার করে ফিল করবে। 7 of Pentacles, অনেকদিন অপেক্ষা করেছো, এবার আর তুমি চাইছো না, খুব কষ্ট পেয়েছো, সেই জন্য তুমি এবার 6 of Cups, অন্য কোনো সম্পর্কে তুমি যেতে চাইছো। Ace of Cups, লাভার্স কার্ড, হ্যাঁ, অন্য কোনো সম্পর্কে তুমি যেতে চাইছো। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।